আজকের এই ক্লাসে তোমাদের নবম শ্রেণীর যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের একবারে বার্ষিক পরীক্ষার মূল গণিত পরীক্ষা এবং সম্পূর্ণ আসল প্রশ্নপত্র এবং উত্তরপত্র সহ আমরা হাজির হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা একটি বার্ষিক পরীক্ষার প্রশ্ন, যেখানে লেখা আছে 2024 বার্ষিক পরীক্ষা 2024 বে নবম শ্রেণীর গণিত বিষয়ে নৈবেত্তিক এবং রচনামূলক প্রশ্ন। সময় থাকবে 3 ঘন্টা এবং 15 মার্ক। এটি একটি তোমাদের যে স্কুলের সমিতি রয়েছে সেই স্কুল সমিতি থেকে কর্তৃপক্ষ দ্বারা করা প্রশ্ন, এবং এটার উপরে আমাদের এখানে অলরেডি কিন্তু পরীক্ষা হয়ে গিয়েছে। আমরা সেই প্রশ্নপত্রটি তোমাদের কাছে হাজির করলাম যেন তোমরা এই প্রশ্নপত্র থেকে 100% কমন পাও এবং এই প্রশ্নপত্র থেকে তোমাদের এতটুকু ধারণাও হয়ে যায় যে আসলে বার্ষিক পরীক্ষার প্রশ্ন কোথা থেকে হয় এবং কিভাবে হয়। আর আমরা এখানে বেশ কিছু কথা বলবো প্রশ্নের ভিডিওর মাঝে মাঝে, যেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং সেই কথাগুলো শুনে এই প্রশ্নটি সম্পূর্ণ দেখে তাহলে 100% শিওর থাকো তুমি আগামীকাল বার্ষিক পরীক্ষা অর্থাৎ রবিবার পরীক্ষায় খুব সুন্দরভাবে গণিত পরীক্ষা দিতে পারবা। কেননা গণিত পরীক্ষা যাদের এখনো হয়নি তারা কিন্তু অনেক বিপজ্জনকে রয়েছে, কারণ গণিত পরীক্ষা হয় সবচেয়ে কঠিন ব্যাপার। ফার্স্ট অফ দ্য প্রশ্ন রয়েছে একটি গুণোত্তর ধারা দেওয়া রয়েছে এবং বলেছে অনুক্রমটির সাধারণ পদ কোনটি। আর সহজভাবে যদি বলি, অনুক্রমটির সাধারণ পদ নির্ণয় করার নিয়ম হলো দ্বিতীয়টা বা প্রথমটা। অর্থাৎ এখানে দেখো সেরকম কিন্তু বলা হয়নি, সরাসরি তোমাদেরকে এখানে সূত্র উল্লেখ করে দেওয়া হয়েছে, তাই না? এখানে তুমি ভালো করে দেখলে দেখতে পারবা যে এখানে সূত্র উল্লেখ করা হয়েছে। তারপর 2 নম্বর প্রশ্ন রয়েছে -4 -2 0 2 অনুক্রমটির সাধারণ অন্তর কত। খুবই সহজ, এটা থেকে এটা বিয়োগ করবা তাহলে পাবা 2, সেই 2 হবে তোমাদের সাধারণ অন্তর। আশা করি সাধারণ অন্তর এবং অনুপাত সম্পর্কে তোমার ধারণা হয়ে গেছে। এখানে 1/√5 -1 +√5 ধারাটির সাধারণ অনুপাত কত। সেম টপিক, এটার সাথে এটা ভাগ দিবা, অর্থাৎ মাইনাস যেটা আমাদের মাইনাস আছে সেখানে এইটা দ্বারা আমি যদি এটা ভাগ দিই তাহলে তার উত্তর আসবে -5। তার মানে এটার উত্তর হবে গ নাম্বারটি। এই গ নাম্বারটি এটার সঠিক প্রশ্ন। এর পরবর্তী দেখো P, Q, R, S গুণোত্তর ধারাগুলোর কোনটি সঠিক। সেক্ষেত্রে খুবই সহজ কথা, এখানে তোমাদের হবে হলো P/Q এবং Q/R এবং R/S। সেক্ষেত্রে তোমরা এখানে বলতে পারো P/Q এরকম আকারে যদি হয় সেক্ষেত্রে তোমাদের এটা হবে কি, দেখো P/Q এবং Q/R এবং R/S এরকম করে এটা দেখবে যে এটা কোনটা সঠিক উত্তর হয়। ঠিক আছে, এর জন্য রাফ করা লাগবে, আমি অবশ্যই শেষের দিকে এটা দেখা দেব তোমাদের উত্তরমালা সহ। এখানে বলেছে 6 + m + n + 162 একটি গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত কত হবে। সেক্ষেত্রে এটা বিয়োগ ভাগ দিলে কত হয় সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, তো যদি জানো তাহলে হয়ে যাবে। সাধারণত এখানে তোমার যেটা মনে হবে সেটা উত্তর হওয়ার কথা হলো 12, তবে এটা অবশ্যই ভাগ দিয়ে চেক করবা, এটা ভাগ এটা দিবা, এটা ভাগে এটা দিবা এবং এটা ভাগে এটা দিবা। প্রথমে আগে লিখে নেবা, মনে করি যে ধারাটির nতম পদ সমান কত। আর চতুর্থ পদ সমান এখানে দেখো 1 2 3 4তম পদ দেওয়া আছে 162, সেখান থেকে n এর মান বাই করে নিয়ে কাজ করবা। ঠিক আছে, সেখানে তোমরা পেয়ে যাবা। এখানে বলেছে tan² + cos² সমান কোনটা হবে। আর সেক্ষেত্রে তোমাদের খুবই ইজি বিষয়, sin² + cos² সমান 1 হয়। আর সেক্ষেত্রে sin² / cos², এখানে আছে cos², তাহলে sin² সমান 1/cos², cos কাটা 1/sin মানে sec², এটার উত্তর হবে তোমাদের sec²। অর্থাৎ সহজভাবে দেখো আমরা এইভাবে করতে লাগলে অনেকটা সময় লাগছে। আমরা ফার্স্ট আগে তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিই, তারপর তোমরা উত্তরগুলো দেখবা। তারপর tan θ 3/4 হলে 4 sin θ = 3 cos θ সঠিক নাই। 1 ও 2, 1 ও 3, 2 ও 3 ও 1 2 3। তো এখানে যদি ভালো করে খেয়াল করো প্রশ্নগুলো কিন্তু 3টা টপিক থেকে প্রশ্ন করা হয়েছে। নাম্বার 1 ধারা থেকে, নাম্বার 2 হলো ত্রিকোণমিতি থেকে প্রশ্ন করা হয়েছে। বেশ কিছু ত্রিকোণমিতির প্রশ্ন রয়েছে এখানে, যেমন এখানে একটা জ্যামিতি রয়েছে। এখানে বলছে এইটার মধ্যে আসলে কোনটা, নিচের কোনটি উর্ধ্বরেখা। উর্ধ্বরেখা মানে হলো তোমার লম্ব কোনটা। লম্ব হবে হলো B থেকে C, এই B থেকে C B নাম্বারটা হবে, কারণ কোণ এখানে থাকলে বিপরীত বাহু লম্ব হয়। ঠিক আছে, বা তোমরা যেটাকে উলম্ব বাহু বলা হয়। অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি দেয়ালের দৈর্ঘ্য ছায়ার মান সমান হবে। এটা খুব ইজি, 45 ডিগ্রি হলে দৈর্ঘ্য ইয়ার মান সমান হবে। নিচের কোন কোণটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। চতুর্থ চতুর্ভাগে অবস্থিত হতে হলে এটা রাউন্ড দর্শ তোমাদের শিখতে হবে। এট ফার্স্ট তোমাদের 360 ডিগ্রি ঘুরে এক রাউন্ড দিলে, তারপর আবার রাউন্ড দিলে তোমার 360 ডিগ্রি ঘুরে, তাহলে 300 300 700 তোমার কত ডিগ্রি হচ্ছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু তোমাদের হবে না। তো এখানে তোমাদের চেক করতে হবে, এটাকে প্রত্যেকটাকে তোমাকে 360 দ্বারা ভাগ দিতে হবে, দেখতে হবে যে কোনটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। ঠিক আছে, তারপর এখানে বলছে -1 -√3 বিন্দুকে আর এবং থিটা কোণে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে আর এবং থিটা কোণে প্রকাশ করলে এখানে যে কোণগুলো রয়েছে তার মধ্যে আর সমান সমান সূত্র জানো, √(x² + y² মানে এইটা প্লাস এটা। যদি আমি সেই অনুসারে করি তাহলে x² হবে 2 আর এখানে হবে y² হলো 1, তাহলে যোগ করলে হবে তোমার 4 4 উপরে রুট অর্থাৎ √2।
সহজ কথা হলো √2, যেখানে 3টা অপশন আছে। আর থিটা সমান হলো tan ইনভার্স এখানে, যেখানে হবে 30 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ √2 30 ডিগ্রি তো সরাসরি কোনো উত্তর এইখানে তুমি দেখতে পাচ্ছ না যে √2 30 ডিগ্রি নেই, তবে এইটা উত্তর হবে। তো অবশ্যই এই উত্তরগুলো খুব ভালো করে তোমাদের দেখতে হবে। এখানে তার পরবর্তী প্রশ্নগুলো ছিল এরকম, তোমরা দেখো। তারপরেও ধারা, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন ধারা এবং তোমাদের যে ত্রিকোণমিতি তার বাইরে কিন্তু কোনো প্রশ্ন করা হয়নি। মানে সিম্পল 2টি অধ্যায়ের উপরে তোমাদের ফুল প্রশ্ন এখানে করা রয়েছে। এখান থেকে তুমি ভালো করে দেখলে যে পরিসংখ্যান থেকে একটা প্রশ্ন করবে, সেটাও কিন্তু তোমাদের এখানে কোনো করেনি। ধারা, ত্রিকোণমিতি এইগুলো থেকে প্রশ্ন করা হয়েছে। তারপর 18 নম্বর, এটা হলো cos থিটার মান কত হবে রেডিয়ানে প্রকাশ করো, sin থিটা। ম্যাক্সিমাম ত্রিকোণমিতির প্রশ্ন, এক কথা প্রশ্নগুলো তাই রয়েছে। তারপর আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে তোমাকে 13টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা তোমাদের রয়েছে হলো যেই ত্রিকোণমিতি রয়েছে সেখান থেকে। এটাও ত্রিকোণমিতি, রেডিয়ানে প্রকাশ করা ত্রিকোণমিতি, এটাও কিন্তু ত্রিকোণমিতি থেকে করা হয়েছে, এটাও ত্রিকোণমিতি। মানে টানা ত্রিকোণমিতি করা হয়েছে, আর নিচের সবগুলো আবার টানা তোমার কি করা হয়েছে, ধারা থেকে। যারা ধারা এবং ত্রিকোণমিতি বিষয়ে ভালো ধারণা রয়েছে তারা অবশ্যই বলবে। দেখো তার পরবর্তী কিন্তু পরিসংখ্যান থেকে একটা প্রশ্ন করা হয়েছে যে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। প্রথমে দেখো এখানে 10টি সৃজনশীল থাকবে, 7টি প্রশ্ন উত্তর দিতে হবে তোমাকে। তো ফার্স্ট অফ একটা দিয়েছে ধারা থেকে, 2 নম্বর যেটা দিয়েছে সেটা কিন্তু ধারা থেকেই দিয়েছে। 3 নম্বর যেটা আছে ত্রিকোণমিতি থেকে দিয়েছে ঝড়ে ভাঙা। 4 নম্বর এটাও দিয়েছে ত্রিকোণমিতি থেকে। তোমাদের 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু ত্রিকোণমিতি থেকে দিয়েছে। আর তার পরবর্তীতে প্রশ্ন 2টি দিয়েছে কিন্তু তোমাদের যেই গড় নির্ণয়, অর্থাৎ হলো সব পরিসংখ্যান রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তো বেশ, প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখতে পারলে। এখানে পুরো প্রশ্নটা আমি তোমাদের দেখে দিলাম, যে প্রশ্নটা আমাদের এখানে স্কুলে এসেছে। আর বাকি যে প্রশ্নপত্রগুলো এখানে তোমাদের সমস্যা হচ্ছে, অবশ্যই আমাদের বলবো, আমরা সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু করে দিয়েছি। আর ভিডিওর শেষের দিকে তোমরা অবশ্যই একটি স্ক্যান দেখবা, সেখানে কিন্তু ম্যাথ নামে একটা তোমাদের দেখানো হবে। সেই ম্যাথটা তোমরা যদি দেখো তাহলে এই প্রশ্ন সবগুলো সলভিংও পেয়ে যাবা। আশা করি তোমরা এই সকল প্রশ্ন যদি সলভিং চাও তাহলে সেই ভিডিওতে গিয়ে তোমরা প্রশ্ন সলভিং গুলো দেখতে পারো। যাই হোক, সর্বোপরি কথা, সবাই ভালো লাগে এই প্রশ্নগুলো খুব সুন্দর করে করো। পাশাপাশি তোমাদের যে সুপার লেকচার গাইডটা রয়েছে, সেই লেকচার চূড়ান্ত উপস্থিতির শেষে যে স্পেশাল মডেলগুলো রয়েছে সেগুলো ভালোভাবে করো। এবং বেশ কিছু কথা, যে তোমরা ইউটিউবে দেখবা এমন হাজারো প্রশ্ন দেখতে পারো যেগুলো কিন্তু নমুনা প্রশ্ন থাকে, তবে আমরা চেষ্টা করেছি যেন একবারে হুবহু প্রশ্নপত্রটা তোমাদের দেখানো না, এবং এটা কিন্তু সম্পূর্ণ হুবহু প্রশ্নটাই ছিল, তাই না? তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো খুব সুন্দর করে দেখে নিবা, যেন তোমাদের অনেক একটা ভালো রেজাল্ট হয়। আমি চাই যে তোমরা সবাই যেন 80+ মার্ক পাও। আর ম্যাথ সাবজেক্ট একটু কঠিন একটি সাবজেক্ট, যে সাবজেক্টে তোমাদের মার্ক তোলা তো অনেকটা টাফ হয়, তাই আমি তোমাদেরকে একটু সাজেশন দেওয়ার চেষ্টা করবো। আমি বলবো তোমাদেরকে এগুলো পড়ার পাশাপাশি তোমরা তোমাদের যে স্পেশাল মডেলগুলো রয়েছে সেই স্পেশাল মডেলগুলো পড়ে নিবা। আর তারপরে যদি তুমি আরো কিছু সময় পাও তাহলে দেখবা প্রত্যেকটা অধ্যায়ে, বিশেষ করে এই 3টা অধ্যায় পড়বা। আর যেমন এখানে ছিল ধারা নাম্বার অধ্যায়, ধারার অধ্যায়টা খুব ভালো করে পড়বা। তারপরে তোমাদের ত্রিকোণমিতির অধ্যায়টা খুব সুন্দর করে পড়বা। পাশাপাশি দেখো এই পরিসংখ্যান অধ্যায়, 3টি অধ্যায় রয়েছে, এই 3টি অধ্যায় খুব ভালো করে পড়বা, মনোযোগ সহকারে 3টি অধ্যায় পড়ে যাবা। ইনশাআল্লাহ আগামীকাল তুমি অনেক ভালো একটা রেজাল্ট করবা। যাই হোক, সর্বকথা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।